আসসালামু আলাইকুম। আজকে আমি খুব সহজ উপায়ে সাবু রান্না করে দেখাবো। জানি সবাই সাবু রান্না করতে পারেন, কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয় না, এমন কথাই অনেকের মুখে শুনেছি। আমি নিজে দেখেছি, আমার আম্মু রান্না করতো বা আমার ভাবি, যে আমার যা রান্না করতো। আমরা ঈদের দিন বিশেষ করে সাবু রান্না করতাম। মাংস, পোলাও, মুরগি সব হয়ে যেত, কিন্তু সাবু সিদ্ধ হতো না। তো এইভাবে আমি রান্না করে দেখেছি। আমার এই পদ্ধতিতে আমি রান্না করে দেখেছি। কিভাবে যে এই পদ্ধতি আমি আহ, জেনেছি আমি নিজেও জানি না। এভাবে রান্না করে দেখেছি, খুব সহজেই সাবু সিদ্ধ হয়ে যায়। আপনারাও দেখতে পারেন। এখানে আমি আধা কেজি দুধ নিয়েছি। আধা কেজি দুধের সাথে 3টা এলাচি, একটা দারুচিনি এবং 2টা তেজপাতা দিয়েছি। আর কুড়িয়ে রাখা নারিকেল আর সাবু, পরিমাণ মতো সাবু, আর এর সাথে 1 মুঠ পোলাও চাল দিয়েছি সুগন্ধের জন্য। এগুলো অ্যাড করে আমি ধুয়ে নিয়েছি, এবং দুধ, সাবু, পোলাও চাল সবগুলো একসাথে, নারিকেল সহ একসাথে দিয়ে আমি এ পর্যায়ে চুলা ধরিয়ে দিয়েছি। এগুলো একসাথেই আমি জাল করব। এখানে আমি চিনি, লবণ এখনো অ্যাড করি নাই, কারণ চিনিটাই মূলত আমাদের সাবু সিদ্ধ করতে দেরি হয়। চিনিটা এর জন্য আমি সাবু সিদ্ধ হওয়ার পরে দেব। এখন 2টা বলক আনার পর আমি সাবুটা রেস্টে রেখে দিব। ঠিক 10 মিনিট পরেই আমি সাবুটা আপনাদের দেখাবো। খুব তাড়াতাড়ি 10 মিনিটে যে সাবুটা সিদ্ধ হয়ে যাচ্ছে, সেটাই আপনাদের দেখাবো। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অন্য কাজ করে আমি ফিরে আসলাম। দেখুন, সাবুটা 99% কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে সামান্য একটু দানা দেখা যাচ্ছে, 99% সিদ্ধ হয়ে গিয়েছে। আর যেই 1% বাকি আছে, সেটা কিন্তু আমি চিনি অ্যাড করার পর আমার হয়ে যাবে। কারণ এখনো আমি চুলাটা ধরাই নেই, আমি চিনি অ্যাড করার পর চুলাটা ধরাবো। একটু স্বাদ মতো লবণ দিয়েছি। আর যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন চিনি অ্যাড করবেন। এটা কিন্তু গুড় দিয়েও রান্না করতে পারেন। আমি চিনি দিয়ে করলাম। আমি 1.5 চামচ পরিমাণ চিনি দিলাম। তারপর আমার সাবুটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছে, তার জন্য আমি আগে থেকে জাল করে রাখা কিছুটা দুধ দিয়ে দিলাম। আপনারা পানিও অ্যাড করতে পারেন। আমি দুধ ছিল, দুধ দিয়ে দিয়েছি। বা গুঁড়া দুধও আপনারা অ্যাড করতে পারেন পানির সাথে মিশিয়ে। এখন এটা বলক আনিয়ে নেব। 2-3টা বলক আসলেই চলবে, আমার সাবু সিদ্ধ হয়ে যাবে। তারপর দেখুন, আপনারা ঢেকে রেখে দিলে আর বেশিক্ষণ লাগে না। দেখুন, পোলাওর চালগুলোও কিন্তু হয়ে গিয়েছে, সাবুও আর দানাদার নেই, অনেকটাই হয়ে গিয়েছে। আপনারা এভাবে রান্না করে দেখবেন, 10 মিনিটেই যে সিদ্ধ হয়ে যায়, সেটা সত্যি প্রমাণ পাবেন আপনারা। আমি এভাবে অনেক দিন রান্না করেছি। আমার আম্মুর কাছে বলে তো আমার আম্মু কিন্তু অবাক হয়ে গিয়েছে যে এত তাড়াতাড়ি কিভাবে সাবু সিদ্ধ হয়। সাবু তো অনেক সময় নেয়, অনেক জাল করতে হয়। তো অনেকক্ষণ জাল করার ফলে কিন্তু সাবুর যে দুধটা আমরা দিই সেটা গাঢ় হয়ে যায়, সাবু লেগে যায় নিচে, সিদ্ধ হতে অনেক সময় লাগে। এই যে 10 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছি, তাতে কিন্তু এমনিতেই দুধটা গাঢ় হয়ে গিয়েছে। আর জাল করলে কিন্তু আরও গাঢ় হয়ে যেত, পানি বা দুধের পরিমাণটা বেশি দিতে হতো। তাই 10 মিনিট রেস্টে রাখার ফলে আমার বেশি পরিমাণ দুধও লাগেনি, পানিও লাগেনি, অনেকক্ষণ জাল করতে হয়নি, নাড়তে হয়নি। খুব সহজেই আমার সাবুটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। আমার কথা সত্যি না মিথ্যা? আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।